এই যে জয়তন গাছ দেখেন কত জয়তন আসছে, দেখছেন অনেক জয়তন এসেছে, এখনো পাকে নাই জয়তন গুলো। এই যে হ্যাঁ সাগর পার যাওয়ার পর আমরা যে দেখেন সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি, যেহেতু বাসা থেকে আমরা রান্না করে নিয়ে গেলাম পোলাও, মুরগি মাংস, তারপরে গরুর মাংস, আর এখান থেকে সব কিছুই আছে, লেবু। আর তারপর খাওয়া দাওয়া শেষে একটু সাগর পার যাই, সাগর পার যাই দেখে যে এত ডিউ, তারপর সাগরে মাছও আছে। আর আজকে অনেক কিছুই মানে ভালো লাগতেছে, সাগর পার গেলে আসলে সত্যি মনটাও কিন্তু ভালো হয়, যে যত কষ্ট থাকে আপনার কাছে কষ্টটা কিন্তু অল্প হলেও দূর হয়, মানে ক্ষণিকের জন্য মনটা ভালো লাগে, একদম ফ্রেশ লাগে সাগরের মতন। যেমন পানি দেখলে, মাছ দেখলে, অনেক লোকজন দেখলে, প্রাকৃতিক একটা দৃশ্য দেখলে অসাধারণ লাগে। আর এখানে যে আশেপাশে ছিল মেয়ে এখান দিয়ে হাঁটতেছিল, মেয়েদের দেখে এত সুন্দর গাছগুলো ছিল, আর ফুলগুলো এত সুন্দর ছিল, আমার কাছে অনেকই পছন্দ ছিল এই গাছের মধ্যে এরকম কালারের ফুল, অনেক ভালো লাগছিল। তারপর হাঁটতে হাঁটতে পুরো সাগর পাড়ে ওখানে যে যাইতেছে, যেখানে দেখে মানুষজন মাছ মারতেছে, যেহেতু মাছ অনেক সাগরের মধ্যে আজকে ছোট ছোট মাছগুলো মানে সাগরের কাছ দিয়ে দেখা যাচ্ছে, তাই সবাই মিলে মাছ ধরতেছে কিংবা দেখতেছে। তারপর দেখলাম যে সব একটু যাইয়ে দেখি, তারপর যে যাচ্ছে ধ্যান পুরোটুকু কিন্তু অনেকটুকু উঁচু ছিল, তারপরে কিন্তু যেখানে একদম নিচে গোসল করার জায়গা কিংবা এখানে মাছ ধরার বড়শি দিয়ে ওখান দিয়ে গেলাম, যাওয়ার পরে এখন ওখান থেকে আমরা চলে আসলাম খাওয়া দাওয়া শেষে রাত্রে বাসায় যাইতেছি। আর একটা ওভারব্রিজ আছে, ওভারব্রিজ উপর দিয়ে আমি যাচ্ছি দেখতে কুয়েতটা দেখার জন্য, যেমন রাতের সিনারিটা এত সুন্দর ছিল, মোটামুটি ভালো ছিল আলহামদুলিল্লাহ, দেখতেও কিন্তু অসাধারণ ছিল। তারপর এখানে ক্যামেরাটা তেমন ভালো হয় নাই, এই যে দেখেন, কিন্তু আমি ছবিটাও তেমন ভালো করে উঠাতে পারি নাই, যে উপরে দিয়ে ওভারব্রিজের মানে পুরা লাইটিংটা উঠবে, পুরা কুয়েতের যে এটা ওই সৌন্দর্যটা দৃশ্যটা উঠবে, তো তেমন আমি উঠাতে পারিনি। ইনশাল্লাহ আরেকদিন উঠাবো, পুরো কুয়েতটা দেখাবো, মানে উপর দিয়ে ওভারব্রিজের মানে রাত্রের যে সিনারিটা দেখতে কেমন দেখা যায়, মোটামুটি ভালো দেখা যায়, কিন্তু এখানে ভালো হয়নি আমার ক্যামেরাটা, কিংবা উঠানোর দিক দিয়ে একটু ভালো হয় নাই দেখেন, তার জন্য অনেক অসাধারণ মোটামুটি ছিল। তারপর দেখেন ক্যামেরা দিয়ে মানে গাড়ির ভিতরে ছিলাম তো অনেক বাতাস, যেহেতু অনেক বাতাস ছিল, বাতাসের মধ্যে তেমন আমি ভিডিও করতে পারি নাই, যেহেতু ওভারব্রিজের উপরে গাড়ির মধ্যে যেহেতু জানালা খোলা যেত না, তাই যদি জানালাটা খোলা যেত তাহলে কিন্তু আমি হাতে মোবাইল দিয়ে ভালো করে ভিডিওটা করতে পারতাম। আর ওদিকে কিন্তু অনেক বাতাস ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।